মসজিদেরই একটি কাহিনী ঘটনা আপনাকে বলবো। মসজিদে নববীর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ রসুলের। আজকে মসজিদের উন্নতির স্বার্থে জলসা মুসলমান, শুধু একটা কথা আপনাদেরকে বলে যাব, ওইখানে কি হয় ইনশাল্লাহুল আজিজ, কি আমরা করি ওখানে হয় কিনা সে আলোচনাটা ইনশাল্লাহ বাস্তব জীবনের কিছু বলবো এবং হাদিস ও কোরআনের আলোকে আপনাকে তুলে ধরবো। তবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলছি, এটাও কিন্তু ওখানে পড়তে হবে। রসুলের রওজা জিয়ারত করতে গেলে এটা পড়তে হবে। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নূর, ওগো আপনি যে আল্লাহর নূর, নবী আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমাতাল লিল আলামিন নবী, আপনি যে রহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনি উম্মতের জামিন, ওগো নবী আপনি উম্মতের জামিন। আরে এ ধরাইলে এন আপনি নবী গো, এ ধরা আইলেন আপনি নবী গো, দেখাইতে মোদের কোরআনের বাণী গো, আপনি এ ধরাইলেন মোদের গো, দেখাইতে কোরআনের বাণী। আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, তাই তো দুই নয়নে বাসে মোর মদিনার ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ গরদম সবা সেনে কালো, মুহাম্মদ হরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমার ভাইরাও, আমরা সবাই নবী নবী করি বাবা, আমরা নবীকে পাওয়ার আশায়, আমরা আল্লাহকে পাওয়ার আশায় ছুটে বেড়াই। কোথায় গেলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারবো, কিন্তু মক্কার মানুষেরা আমার নবীকে আপনার যখন অত্যাচার করলো, জুলুম করলো, নবীর প্রতি আপনার যেন অত্যাচার শুরু করলো, আল্লাহ পাকের আদেশ হয়েছিল, ওগো নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। প্রায় 470 কিলোমিটার দূরত্ব রাস্তা। আল্লাহ নবী সরওয়ারে কাউনুমাক আলাইহিস সালাম ওই সময় আপনার যেন মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য মনস্থ করলেন। নবী আমার চিন্তা করে, আল্লাহ এত দূরত্ব রাস্তা আমি হেঁটে হেঁটে চলে যাব, আমি সঙ্গে কারে পাবো, আমার সঙ্গে কে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে হাজির হয়ে যায়। ওগো নবী গো আপনি কেন কান্না করেন, চোখের কেন পানি ঝরাচ্ছেন বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সামনে যখন এইভাবে চোখের পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া নবী মুস্তাফা আমার যেন কারো কানতে লেগেছে। ওগো আবু বকর আজকে বলো না, এই মক্কা নগর আমি কাউকে গালি দেই না, মক্কা শহরে আমি কারো অত্যাচার করি না, মক্কা শহরে কাউকে আমি একটু কটূক্তি কথা বলি না। মক্কা শহরে আমার জন্মস্থান, এই শহরে আমি এখানে জন্ম নিয়েছি। আমার মা এই মদিনা শরীফের, আর আমি মক্কা শরীফের। মদিনাতে আমার মাও যেতে চাইনি, একদিন আমার জন্ম গিয়েছিল, অথচ সেই জন্মস্থান কে বা ছাড়তে চাই বলুন? ভারতের আজকে মুসলমান আমরা জন্মস্থান ছাড়তে চাই না।
ওই রকম আমার রাসূলুল্লাহ বলে, ওগো আবু বকর, আমি কেমন করে এই মক্কা শহর ছেড়ে মদিনা চলে যাব? আল্লাহর আদেশ হয়েছে আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। যেই মানুষকে ভালোবাসি, যেই মানুষের অত্যাচার করি না, জুলুম করি না, তারা অত্যাচার করে আমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেবে। আবু বকর গো, আমি কার সঙ্গে যাব? কে যাবে বলো? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি যদি দু ফোঁটা জমিনের বুকে আমাদের সামনে পড়ে যায় নবী, কিয়ামতের ময়দান যদি হবে, সেই দিন আল্লাহ আমার জিজ্ঞাসা যদি করে, আবু বকর, আমার নবী সেই দিন মক্কা নগরে কেঁদেছিল, তুমি কি সঙ্গী ছিলেন? আমার নবী চোখের পানি কি বন্ধ করা যেত না? আবু বকর বলে, নবী গো, আপনার সঙ্গী আমি হয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আমি মক্কা ছেড়ে মদিনা আপনার সঙ্গী হয়ে চলে যাব। হায়রে নবীর প্রেমিক আশিক দেওয়ানা, আমি মসজিদে নববীর ঘটনা বলার জন্য যাচ্ছি বাবা। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তাই নাকি? বলে ঠিক আছে আবু বকর গো, তাহলে আমি তোমারে ডাক দেব, তুমি আমার সঙ্গী হয়ে চলে যেও। বলে ঠিক আছে হুজুর, আপনি যেই দিন আমারে ডাকবেন আবু বকর, তোমাকে মক্কা ছেড়ে মদিনা আমার সঙ্গী হতে হবে, আমি সেই দিনই আপনার সঙ্গে চলে যাব। আবু বকর কথা দিও বাড়ি চলে গেলেন। এইদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন করে আপনার যেন কাটাতে আরম্ভ করলেন। 6 মাস পর হয়ে যায়। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জওয়ানো শুনেছেন দেওয়ালে টেক লাগায়া দাঁড়ায়া ছিলেন, করে নবীকে আমার এই মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে আবু বকর বলে একবার ব্যতীত দুইবার যেন ডাকতে না হয়। আইরে জানের সাথী আবু বকর সেই দিনের জন্য বলেছিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন জানের সাথী আবু বকর নবীর সঙ্গে মোহাব্বতে চলে যাবে। আবু বকর রাত দিন না ঘুমিয়ে দেওয়ালে টিক লাগায়া দাঁড়ায়া রয়েছে। আল্লাহর নবী মুস্তাফা মক্কা শরীফ ছেড়ে মদিনা চলে যাবেন রাত্রিতে হিজরত করে। কাফের বেঈমানেরা আমার নবী পাক আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবী এক মুষ্টি আপনার ধুলা নিয়ে ছিটিয়ে দিয়ে হযরত আলীকে বলেছিলেন, ওগো আলী গো, এই বিছানাটাই তুমি শুয়ে যাও, সকাল হবে আর তুমি আমার মদিনাতে চলে আসবে, রাত্রিতে এখানে থেকে যাও। হযরত আলী ওখানে শুয়ে গিয়েছিলেন। আমার নবী বেঈমান কাফেরদের চোখে ধুলো দিয়া নবী আমার মদিনার পথে রওনা হয়ে যায়। কে সহ্য করবে বলুন? কে চায় নিজের বাসস্থান ছাড়তে বাবা? আল্লাহর নবী যখন চলে গেলেন, কত বিশ্বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলেন নবী বলেছেন আমাকে সকালে চলে যেতে হবে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন হাজার হাজার বেঈমান কাফের যদি থাকে তারা আমাকে মারতে পারবে না, কারণ নবী তো আমাকে মদিনা যেতে বলেছে। জোরে বলবেন না? আর আমরা নামাজ পড়ে বের হই বাপ, আমরা বলি আমাদের নামাজ কবুল হয় না। বলি না? কখনো বলবেন না, কারণ আল্লাহ পাক নারাজ হয়ে যায় এই কথাতে। বলে নামাজ পড়ুন, বিশ্বাস করুন যে আল্লাহ আপনার নামাজ কবুল করছে। যদি বিশ্বাস না থাকে নামাজ কবুল হবে না বাপ। কখনোই বলবেন না এই কথা যে আমার নামাজ কবুল হয় না, আমাদের নামাজ মনে হয় কবুল হয় না। মানে বর্তমান নামাজ দেখে আমরা নিজেরাই হতভঙ্গ হয়ে গেছি। বিশ্বাস করতে হবে। নবী আমার বেরিয়ে গেলেন, এক পা দুই পা করে যাই। আমি পয়েন্টটা বলে যাব বাবা, কারো জীবনী লম্বা জানা থাকবে, আমি পয়েন্টটা শুধু বলে যাব, কারণ আমাকে মসজিদে নববীতে যেতে হবে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এতদিন ধরে টেক লিগে দাঁড়িয়ে আছেন। নবী বলছে আবু বকর তুমি ঘুমাওনি রাত্রিতে? বলে না হুজুর। বলে কতদিন ঘুমাওনি? বলে নবী আপনি যেদিন বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হবে, সেই দিন থেকে আমি এক ফোঁটা ঘুমাইনি। জোরে বলা যাবে না?
আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলা হয়। অনেকে গাউসে আজম বলার জন্য বাবা রাগ হয়, বলে বড় সাহায্য কেমন করে কারি হলেন। আমার রাসূল বলেন আবু বকর সিদ্দিক, আবু বকরকে বলা হয়েছে আবু বকর সিদ্দিক, ওগো সিদ্দিক আকবর, বড় সত্যবাদী। আমার আবু বকর সিদ্দিককে এত বড় টাইটেল দিয়েছেন ব্রাদার ইসলাম। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করলেন। সকাল হতে আরম্ভ হয়ে গেল, সূর্য আকাশে উদিত হবে। আমার নবী বলছেন আবু বকর গো, বলে এই সূর্য আকাশে উদিত হলে সকালবেলায় মানুষের জানাজানি হয়ে যাবে, অতএব গোগার মধ্যে লুকাতে হবে। চলো যাই গোগার মধ্যে লুকিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে সেই গোগার মধ্যে আপনার প্রবেশ করলেন। যেই গোগা আজকে আপনার ধাপি করে উঠতে হয়। আপনারা অনেক হাজী সাহেব আছেন, দর্শন করেছেন, কিন্তু সেই সময় ধাপি ছিল না। ওই পাহাড়ে আম্বর গেড়ে গেড়ে উঁচু পাহাড়ে আপনার যেন নবী মুস্তাফা উঠে বাবা আপনার যেন লুকিয়েছিলেন। কোন পাহাড়? যারাই দর্শন করেছেন তিনারাই জানেন কত উঁচু পাহাড়। আর ওই উঁচু পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন পেটে আপনার যেন কি বলে পেটি দিয়ে কোমরে আমার রাসূলুল্লাহর জন্য খাবারও বইয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গুহায় লুকলেন। আপনার যেন সাপের ঘটনা রয়েছে এখানে, কিন্তু আমি মূল জায়গায় যাচ্ছি বাবা। আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর ওগো শোনো শোনো, আজকে তোমার চেহারা কেন এরকম, মানে সাপে দংশন করেছে। কতদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমলের সাপ এইভাবে দংশন করেছে, চেহারা পরিবর্তন, চোখের পানি গরম, নবীর আপনার গাল মোবারকে পড়ে যায়। বললেন সাপে দংশন করেছে গো নবী, তাই নাকি? বলে খাও। নবীর থুতু মোবারকে আবু বকর সিদ্দিকের সাপ বিষ পানি হয়ে গেল। সে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় প্রবেশ করে যাবে। এমনও সময় নবী আমার ঘোড়ার পিষ্টে রয়েছে, পিছন থেকে আপনার যেন তাওড় ধরলো, পিছন থেকে আপনার যেন মারবে। আল্লাহর নবী আমার দেখতেছেন একজন মুনাফিক বেঈমান মানুষ আমার নবীকে মারার জন্য বাবা ছুটে 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 চলে আসে। আমার নবী বলছেন আবু বকর একবার তাকায়া দেখো, ওই পিছনে আমাকে মারার জন্য ওই দেখো তলোয়ার নিয়ে আসতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। ওগো নবী গো চলুন না কেন আমরা পালিয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফা বলছেন বলে না না না, ওই মানুষটার মনের স্বাদ মিটাতে দাও, আমার কাছে আসতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন বলে আবু বকর চিন্তা করো না। ওই ব্যক্তি কাছে আসলো, আমার নবী মুস্তাফা বলছে বলো কি ব্যাপার, আমার পিছনে এত ছোটাছুটি করে আসছো কেন? ওগো নবী গো আপনাকে মারার জন্য আজকে তাড়াতাড়ি করে আসতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন বলে শোনো, আমাকে যদি তোমার মেরে যদি জীবনে শান্তি পাবো মনে করো, তোমার তলোয়ার চালিয়ে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তেমন ওই ব্যক্তি তলোয়ার তুলে আমার নবীকে মারতে যাবে। ওই তলোয়ারটা মারা তো দূরের কথা, তত্তর করে হাত কাঁপতে কাঁপতে জমিনের বুকে তলোয়ারটা আপনার যেন পড়ে যায়। নবী মুস্তাফা ওই তলোয়ার তুলে আবার দেয়, বলে ও আল্লাহর বান্দা তোমার মনের সাধটা তুমি মিটিয়ে নাও, মক্কা থেকে তাড়িয়ে দিয়ে শান্তি আসে না, এই নাও না কেন। তলোয়ারটা বাবা যেমনই দিয়েছে আবার নাই, আবার মারবে, আবার যেন পড়ে যায়। তৃতীয়বার দেখা হলো, ওই ব্যক্তি নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে পিতা মাতা কুরবান হোক। ওগো নবী গো না 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 না, আপনাকে আর মারবো না, আপনার কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে আনিন। মুসলমান এই করে করে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করেছিলেন, মদিনার মানুষেরা মারহাবা বলে আমার নবীকে আপনার যেন বরণ করে নিয়েছিল, নবীকে আপনার আপন করে নিয়েছিল। আইয়ুব আনসারীর বাড়িতে আপনার যেন গিয়েছিল। দুটো মাসালা আপনাদেরকে এবার বলে দিতে হলে, এক আনসার সাহায্যকারী, ওই যে আব্দুল কাদের জিলানীর উদাহরণটা দিচ্ছি বাবা, কেউ যদি থাকেন একটু উত্তরটা দেবেন। গাউসে আজম গাউসে পাক বলাতে রাগ করে না? করে না? বলছে বড় পীর বা গাউসে আজম কি করে হলো? বড় সাহায্যকারী কি করে হলো? বড় সাহায্যকারী কে? বলছে আল্লাহ। বলে না? বলে না? আচ্ছা বলেন তো সত্যবাদী সবচাইতে কে? সবচাইতে সত্যবাদী কে? আল্লাহ নাকি বলছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিদ্দিক আকবর ও বড় সত্যবাদী। তো নবী মুস্তাফা আল্লাহকে না বলে আবু বকরকে কেন বললেন? তাহলে গাউসে আজম যদি বড় সাহায্যকারী বলাতে যদি শিরক হয়ে যায়,
তাহলে নবী মুস্তাফা সিদ্দিক আকবর বড় সত্যবাদী বলেছেন, এখানে শিরিক হবে না? এখানে তো শিরিক হয়ে যেত, হবে না। মুসলমান, আমাদের বুঝতে কিছু ভুল আছে। আর একটু ধানে গিয়ে গিয়ে বলি আপনাকে কোরআনের আয়াতটা দিয়ে। বলে কি, আপনার বাড়ির দরজাতে লেখা থাকে আব্দুর রহিম মঞ্জিল, আব্দুল করিম মঞ্জিল, লেখা থাকে না? থাকে না? মসজিদের গেটে লেখা থাকে কি? লেখা থাকে বেলালি মসজিদ, লেখা থাকে না? থাকে না? আচ্ছা বলেন, মসজিদটা কার? আল্লাহর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছে আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে সব আমার জন্য, লিল্লাহ। আল্লাহ বলছেন আমার জন্য। আচ্ছা, আপনার বাড়িতে আপনি নাম কি করে রাখলেন? আপনার কি করে বললেন? আল্লাহর। তাকে তাহলে শিরিক হতো না? ওই বাড়িটাও তো আল্লাহর, তাহলে আপনি বললেন কেন? তাহলে শিরিক হতো। বলছে না, সামথিং কিছুদিনের জন্য তোমাকে আপন নিজের বানানো হয়েছে। মুসলমান আমার ভাইরা, চলুন। আইয়ুব আনসারী, ওনার নাম ছিল আইয়ুব, ওনাকে আনসারী বলা হয়, মানে সাহায্যকারী। আইয়ুব আনসারীর বাড়িতে বসলেন, কারণ সবাই চাইলো তো হবে না। বলে উটনি যার বাড়িতে বসবে, আইয়ুব আনসারীর বাড়িতে উটনি গিয়ে বসলো। নবী আমার সেখানে আরাম করলেন, এক দুই করে করে কয়েক মাস থাকলেন। বাবা, সবচাইতে বড় দিক এবার আসল জায়গায় চলে এসেছি। আল্লাহর নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা গো, বলে শোনো, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, আমার সঙ্গে হয়ে তোমরা কয়েকজন আছো। ও মদিনার মানুষ, আজকে শোনো, আমিও তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে আপন করে নিয়েছো, আমাকে বরণ করে নিয়েছো, তোমরা আমাকে নিজের করে নিয়েছো। এইখানে তোমাদের কাছে একটা আবদার আমি জানাবো। বলে কি? বলে বলো না কেন। আমি এই জায়গাতে খোদার ঘর মসজিদ নির্মাণ করব, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা হবে, যেই জায়গায় আল্লাহর নৈকট্য হাসিল হবে। কিন্তু মুসলমান বর্তমান বড় বিপদে পড়ে আছে। আল্লাহর ইবাদত মসজিদে করে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। মসজিদে আপনার জানো নামাজি আমরা, কিন্তু আমাদের সঠিকভাবে নামাজ হচ্ছে কিনা এই নিয়েই তো আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। কখনোই সন্দেহ করবেন না বাবা, চলুন এগিয়ে যায়। এবার নবী বললেন, বলে মদিনার মানুষেরা, এই জায়গায় খোদার ঘর নির্মাণ করব। তোমাদের কাছে আমি সন্তান চাই না, তোমাদের কাছে অন্য কিছু চাই না, তোমাদের কাছে একটু জায়গা চাইছি। বাবা, কে পারবে গো তোমরা আমাকে একটু জায়গা দিতে? যে জায়গাটায় মসজিদে নববী আমি নির্মাণ করব, এই জায়গায় মসজিদে নববী হবে। আর আল্লাহ পাকের বান্দারা পৃথিবীর কোনায় কোনা থেকে এসে এই জায়গাতে নামাজ পড়বে। শুধু তাই নয়, তাই নয়, এই মসজিদে যদি এক রাকাত নামাজ পড়া হয়, 50,000 নামাজ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, তার আমল নামায় আল্লাহ সেই সবটুকু দান করে দেবে। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকানিকে সালাম যেমন এই কথা বললেন, ঠিক আছে হুজুর, আপনি যখন বলবেন অসুবিধা হবে না। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম আপনার যেন বললেন, এবার এসো তাহলে তোমরা কে দেবে? একদিন হঠাৎ করে নবী যেমন এই কথা বলেছেন, সাহাবীরা আসবে কি? আসা তো দূরের কথা, আপনার যেন একটু লেট হয়েছে, আসবে এমনটা সময়, এমন দূর নবী মুস্তাফার কাছে যাবে। তবে ভাইয়া, এমন নবী মুস্তাফা একটু দেরি হওয়াতে আল্লাহর নবীর দুই নয়নের পানি ঝরঝর করে ঝরে গেল। নবী আমার কাঁদছেন, আল্লাহ তোমার ঘর বানানোর জন্য, আমি মসজিদ বানানোর জন্য একটু জায়গা চেয়েছি, যেইটাকে নবী আমার বলেছেন আল মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ। যেই জায়গাটা মসজিদ হয়, ওই জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী মুস্তাফা চাইতে চাইতে বাবা একটু দেরি হয়েছে, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দুটো বালক এসে হাজির হয়ে গেল। ওই বালক দুটো বাবা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় আমাদের এসেছেন, মক্কার মানুষেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে। ওগো নবী, ওই মক্কা থেকে এসে মদিনায় বড় ভালোবেসে নিয়েছি, আপনাকে আপন করে নিয়েছি গো নবী, আপনার মনটা কেন খারাপ আপনি আমারে বলুন। ছেলে দুটো জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলছেন, বলে বালক, আমি তোমাদেরকে যদি বলি আমার সমস্যার কথা, আমার সমস্যার সমাধান কি হবে বলো? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি এতটুকু কথা বলতে পারি। ওগো নবী, আপনি যদি আমাদের বলেন
আমাদের যতটুকু দরকার, যতটুকু আমাদের পারা সামর্থ্য আছে, আপনাকে আমরা দিয়ে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, বালক, তো দেখে দেখে তো মনে হচ্ছে তোরা সাবালক এখনো হস নাই, নাবালক রয়েছিস। বলে জি হুজুর, নাবালক আছে, তবে অসুবিধা নাই হুজুর, বলুন। ছেলে দুটো বলে, হুজুর দয়া করে বলুন না, আপনি আমাদের কি বলবেন? আমার নবী বলছে, বালক রে, আমার অনেক সাহাবীরা আছে, মদিনার অনেক মানুষেরা আছে যারা মক্কা ছেড়ে আমার সঙ্গে এসেছে, তারা তো কিছু আনতে পারেনি সবাই, তবে মদিনার অনেক মানুষ আছে, তাদের কাছে একটু জায়গা চেয়েছি, তারা যদি একটু আমাকে জায়গা দিত তাহলে আমি একটা খোদার ঘর নির্মাণ করতাম। কারণ হলো মক্কা ছেড়ে চলে এসেছি, আল্লাহর ঘর এখানে আমি একটু তৈরি করে আল্লাহকে সাজদা করব বলে। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, আমাদের একটু জায়গা আছে হুজুর, দয়া করে আপনি যদি গ্রহণ করে নেন খুবই আনন্দিত হতাম। আমরা দুটো ভাই ওই জায়গাটা আপনাকে দিয়ে দিতাম, আপনি সেই জায়গায় খোদার একটা ঘর বানায় আনান। জোরে বলবেন না। ছোট ছেলে, নাবালক, সাবালক হয়নি। মসজিদে নববীর ইতিহাস। মুসলমান আমার ভাইয়েরা, নবী আমার তাকায়া রইলেন, বাবা তোমার সঙ্গে, তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলে যা আমি বুঝতে পেরেছি, তাতে তো তোমাদের জায়গা না। বলে কেন হুজুর? বলে জায়গা তো তোমার বাবার, তোমার মায়ের, কারণ তোমাদের তো নয়। কারণ তোমার বাবা মার কাছে যদি জায়গা থাকে আমাদেরকে তো তোমরা দিবে বললেও হবে না। হায়রে নবী, যেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাওয়ার ফুল বানাইয়া দিয়েছে, ব্রাদার ইসলাম নবীকে পৃথিবীতে আমি যদি মারা যাই আমার জায়গার ওয়ারিশ আমার সন্তানেরা হবে। আপনি মারা গেলে আপনার জায়গার সন্তান, আপনার কি বলে জায়গার ওয়ারিশ আপনার সন্তানেরা হবে। আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা যেটা রেখে গিয়েছে তার ওয়ারিশ আমরা হয়েছে কিনা? এটাই তো নিয়ম নাকি আমাদের? কিন্তু বলুন তো, আল্লাহর নবী যা ছেড়ে গিয়েছেন ওগুলা কে নিয়েছে? নবীর ইন্তেকালের পরে নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। নবীর কি একবারে কিছু ছিল না মনে করছেন? নবীর বাড়িটুকু ছিল না? ছিল না? ওটু কে নিয়েছে? একটু জায়গায় একটুকু যদি থেকে কে নিয়েছে বলুন? নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বেঁচে ছিলেন, তাই না? কিন্তু উনি কি পেয়েছেন? না, পাননি। বলে কেন পাননি? পৃথিবীর বুকে আমার নবীকে বাবা যদি জানতে হয় তাহলে জানুন বিরাদার, পৃথিবীর মানুষের হুকুম আলাদা, আমার নবী মুস্তাফার জন্য আলাদা। কারণ আমাদের নিয়ম হলো বাপ মরে গেলে সন্তান পাবে বাবা, সন্তান যদি না থাকে চাস্তো ভাইয়েরা ভাতিজারা পেয়ে যাবে। আমার নবী যদি দুনিয়ার বুকে কিছু রেখে গিয়েছে ওগুলো ফাতেমা পাই না বিরাদার। কারণ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাওয়ার পর অনেক দিন পরে হযরতে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বলে হুজুর আমার আব্বা যদি কিছু ছেড়ে যায় ওগুলোর মালিক তো আমরা, আমাদেরকে একটু দেন না কেন? নবী মুস্তাফার সাহাবী আবু বকর বলেছিলেন, ওগো শোনো শোনো, তোমরা কি হাদিস একটা স্মরণে তোমাদের নেই? বলে কি বলুন না কেন? আমার নবী বলেছেন, লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। জোরে বলুন। নবী বলছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। বলে শোনো, নবী আমার বলেছেন, বলে নবীর মাল যেগুলো রেখে গিয়েছেন নবীর ওয়ারিস নয়, সব নবীর উম্মতেরা ওয়ারিস। জোরে বলা যাবে না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারিস নন, উম্মতেরা ওয়ারিস হয়ে যাচ্ছেন। আর আপনি মরে গেলে আপনার জায়গায় একটুকু কেউ দেবে না, আপনার সন্তান পেয়ে যাবে নাকি? আর আপনি বলছেন নবী আমার মতোটা কি করে হয়? হবে হবে না বাবা বিরাদার, যাই হোক না কেন। তাই নবী আমার বলেছিলেন, বলে বালক শোনো রে, বলে ওই জায়গা দুটো তোমার আব্বা মায়ের হতে পারে, তোমাদের নয় বাবা। যেমন এই কথা বলা
ছেলে দুটোর চোখে পানি ঝরে গেল। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনি আমাদের চোখের পানি ফেলবেন না। নবী আমার বলছেন, বলো কাঁদো কেন, চোখের পানি কেন রে? ওই ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার বাবা মার কথা স্মরণ করলেন নবী। আমার বাবা দুনিয়ার বুকায় বেঁচে নাই, আমার মা জনম দুঃখনীয় দুনিয়াতে বেঁচে নাই। মা কবরে চলে গিয়েছে, আমার আব্বাও কবরে চলে গিয়েছে। ওগো নবী গো, ওই আব্বা মা কবরে আজকে যেন শুয়ে আছে নবী। তাই আপনাকে বলে যায়, ওগো নবী গো, আপনি যদি আমাদের ওই বাসস্থানের জায়গাটুকু গ্রহণ করে নেন, হতে পারে এই সাদকার বদৌলতে আমার বাবা মা কবরে জান্নাতি হয়ে যাবে। নাবালক ছেলে এমন করে কথা বলে, নবী আমার জড়িয়ে ধরে বললেন, ও বালক রে, আর কাঁদতে হবে না। বলে, যার কেউ নাই, আমি রাসূলুল্লাহ রয়েছে, তোমার আব্বা নাই। বলে, না হুজুর, কবরে চলে গিয়েছে। আল্লাহর নবীর হাদিস রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী আমার বলেছেন, বলে সন্তানের মায়ের কদম তলে তোমার হলো জান্নাত। কোন মা আর কদমে যদি সন্তান একবারও চুমা দিয়ে দেয়, একবারও যদি কদম বসি করে নেয়, তাহলে সেই ব্যক্তি তার মায়ের কদম তলে চুমা দেওয়ার কারণে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে গেল। যার মা পৃথিবীর বুকে বেঁচে নাই চিরতরের মতো, কবরে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, ওই মানুষটা, ওই ভাইটা, ওই বাপজি আপনাদেরকে বলে যায়, শুনুন, বলে আজকে আপনি চলে যান আপনার মায়ের কাছে, মা জননীর কবরের কাছে, কবরের পায়ের দিকে চলে যান। মার যখন আপনি জিয়ারত সমাপ্ত হয়ে যাবে বাবা, ওই সময় মায়ের পায়ের দিককার মাটিটাতে ডান হাতটা লাগায়া দিও, ওই ডান হাত আপনি চুমা দিয়ে নেন, আপনার মায়ের কদম তলে আপনার চুমা দেওয়া হবে। জোরে বলা যাবে না? মানায় রাসূলকে বলছে, হুজুর নেন। আল্লাহর নবী বলছেন, বালক রে, ওই জায়গাটা কতটুকু? হুজুর, আমাদের একটু বাসস্থান। একটু আর একটু জোরে বলবেন না? বাসস্থান মানে বুঝতে পারছেন, যে জায়গাটায় বাস করেন, ঘর আছে ওনাদের। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বালক দিস না। বলে, কেন হুজুর? বলে, তোরা থাকবে কোথায় বল? তোরাই থাকবে কোথায় রে? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি মন ছেলে দুটোর দেখুন। ছেলে দুটো বলে, নবী, বলে শুনুন, আল্লাহ পাক এত বড় পৃথিবী দিয়েছে, এত বড় জমিন দিয়েছে, ওগো নবী গো, আপনি যদি গ্রহণ করে নেন, কোথাও একটা তাম্বু গড়ে দেব, রাতের অন্ধকারে আমরা দুটো ভাই গলা জড়িয়ে ধরে রাত কাটায়া দেব, আর যদি সকাল হয়ে যাবে আপনার দরবারে এসে হাদিস ও কোরআন শুনে আমরা দিনটাকে ফুরায়া দেব। ছেলে দুটো বলছেন, বলে রাত্রি যখন হবে, ওই তাঁবুতে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব এবং আরাম করব, আর দিন যখন হবে আপনার দরবারে হাদিস ও কোরআনের আলোচনা শুনে আমরা দিনটাকে কাটাইয়া দেব। সরে বলা যাবে না? আর আমরা 2 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ রাসূলের দিনের আলোচনা শুনতে পারি না, বলেন? আর ছেলে দুটো বলছেন, জীবনটাই ভাবে কাটাইয়া দেব। হাইরে মসজিদে নববী এত পাওয়ারফুল হলো, এত আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে। ওই নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটোকে জড়িয়ে ধরে ধরে বলেছিলেন, ও বালক আর কাঁদবে না। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটুকু আমাদের হাতছাড়া হতে দেবেন না, এই সুযোগটুকু হাতছাড়া হতে দেবেন না। বলে, কেন? বলে, নবী গো, আপনি না বলেছেন সাদকাতু তারাদ্দুল বালা, যদি সাদকা করা যায়, যদি আজকে তাহলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা মনে করি ওই জায়গা যদি সাদকা করতে পারি, আজকে আমার বাবা মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আপনি দয়া করে গ্রহণ করে নেন। আল্লাহর নবী আমার ছেলে দুটোকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার যেন বলেছিলেন, ওরে বালক, চিন্তা করবি না, চিন্তা করবি না, পৃথিবীর বুকে এমন একটা কাজ হবে তোদের জায়গায় পৃথিবীর কোন মুসলমান কোনদিন ভুলতে পারবে না। কেন?
রাসূল হাদিস শরীফের মধ্যে বুখারীতে এটাও বলেছেন। আল্লাহর নবী কি বলেছেন জানেন? নবী আমার বলছেন, মাম্বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অপর আর একটা হাদিস আল্লাহর নবী বলেন, মাম্বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। নবী একদিকে বলছেন, কোন ব্যক্তি যদি মসজিদ বানাই, যত সুন্দর বানালো, আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিল। জোরে বলুন। অপরদিকে আমার রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমার অর্থ দিয়ে তোমার সহযোগিতায় মসজিদ যত সুন্দর হলো, তার চাইতে কোটি গুণে সুন্দর তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শুধু এখানেই শেষ নয়, বলে তোমার অর্থ হতে পারে বালি, সিমেন্ট, পাথর, রড, তোমার অর্থ হতে পারে ইট, তোমার অর্থ হতে পারে অন্য কিছু, কিন্তু তোমার জন্য যে জান্নাতটা হবে সেটা হবে হীরা মণি মুক্তা দিয়ে তৈরি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই বাপজি মুসলমান, এটা হলো ইসলাম। কি হয়েছিল মসজিদে নববী, হুকুমটা কি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা কথা বলে যাই, একটু দয়া করে, কোনো একটা আল্লাহর খোদার বান্দা, আমি আলোচনা নিয়ে যাব, খোদার কোনো বান্দা কোনো বান্দি একটু চট করে যদি একটু বলতেন, বলে খোদার ঘরের উন্নতি, আজ আপনার কাছে সন্তান চাইবো না, আপনার কাছে টাকা চাইবো শুধুমাত্র, আর আপনার কাছে জায়গাও চাইবো না, শুধু মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, মসজিদটাকে আপনার সুন্দর করার জন্য, মসজিদটাকে আপনার ভালো করার জন্য একটু চটচট করে যদি কোনো খোদার একটা বান্দা এসে বলতেন, হুজুর আমি 10,000 টাকা খোদার ঘরে দিয়ে দেব, খাস করে প্রথম নাম্বার ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য আমি একটু দোয়া করে দেব, যদি একটু থাকেন তাহলে একটু চট করে আসবেন, ওই দুটো ছেলের নাম বলবো, কবরের খবরগুলো আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে মসজিদে নববী কঠিন জায়গা। ওসমান, তার মেয়ে মারা গেছে হেনা, তার নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, ওসমান তার মেয়ে হেনা ইন্তেকাল করেছে, তার জন্য 5,000 টাকা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ।